মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বুদ্ধি করে মায়ের পাশে দাঁড়ালেন নাতিবাবু, আবার এখানে প্রতিটা মহিলাকে তাদের নিজেদের সম্মান করার কথাও বললেন। খেলার নিয়মটা খুব সোজা থাকবে, সেটা হচ্ছে যে এই যে কুশনটা আছে যার হাতে থাকবে সে তার পাশের লোকটাকে পাস করবে, মিউজিক চলতে থাকবে, মিউজিক যেখানে থামবে যার হাতে কুশন থাকবে সে তার মনের কথা খুলে বলবে, সেই হচ্ছে হিরো। এই ওটাকে হিরো বলে না, বলো কুশন যার হাতে পড়েছে সেই ফেসেছে। আচ্ছা আমি তাহলে মিউজিকটা স্টার্ট করি। চল চালু কর। এনে ধ্রুব তুই শুরু কর। মা মা প্রথমে কিন্তু আপনাকে বলতে হবে আপনার মনের কথা, বলুন আমরা সবাই শুনবো। ও দিদা, দাদুকে নিয়ে তোমার মনে কি আছে সেইটাই বলবে, কিন্তু কি আর বলবে মা, বলবে আমার বরটা যা খিটখিট করে। ও দিদা বলো না। কেউ বলে মানুষটা বড্ড সন্দেহবাতিক, কেউ আবার ভয়ে বাড়ির চৌকাঠ মারায় না, মুখোমুখি হয়ে যাবার ভয়ে। বকা খেতে হবে আবার। বাজারে গেলে কানাঘুষো শুনি উনি নাকি কিপটে। ভালো যত না শুনেছি তার থেকে মন্দ শুনেছি অনেক বেশি। তবে আজ সকলের সামনে একটা কথা স্বীকার করতে চাই, এমন মনের মানুষ লাখে একটা পাওয়া ভার। এই খিটখিটে বদরাগী মানুষটা যে সবাইকে আগলে রাখতে গিয়ে এমন সাবধানী হয়েছেন সেটা আমি জানি। তবে একটা কথা বলবো যে আমি চাই তোমাদের দাদু যেমন মানুষ ঠিক তেমনটাই থাকুন সারা জীবন। মা দেখি একটা পেন নাম করি আপনাকে। এই থাক 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 থাক। ভালোবাসার পাঠ তো আপনি কান ধরে অনেকদিন আগেই শিখিয়ে দিয়েছেন মা, এখন আপনার কাছ থেকে শিখতে হবে যে সংসারটা কিভাবে চালাতে হয়। এই চলো তাহলে খেলা শুরু করো আবার, দেখি আরো কত মণিমুক্ত উঠে আসে। রেক হ্যাঁ চালু। এই বৌদি নাও, এবার তুমি তোমার স্বপ্নের কথা বলো। স্বপ্ন সে তো কবেই দেখা ছেড়ে দিয়েছি, তবুও যতদূর মনে পড়ে আমার ছোটবেলায় খুব বড় লয়ার হওয়ার ইচ্ছে ছিল। আবার শুরু করলো এই পুরনো কাসন্দি ঘাটা। এখানে হয়তো অনেকেই জানে না আমি ক্লাসে টপার ছিলাম। আমাদের এলএলবি ফাইনালে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। তারপর কি হলো? ল প্র্যাকটিস করলে না কেন, কন্টিনিউ করলে না কেন? করলাম না, ধরতে পারিস সংসার করার জন্য। এটাকেও একরকম ভালোবাসাই বলতে পারিস। লেখাপড়াটাকে ভালোবাসতাম তাই ভালো রেজাল্ট করেছিলাম, আর বিয়ের পর সংসারটাকে ভালোবেসে ফেললাম। কেন? সংসার সামলাতে সামলাতে ক্যারিয়ার সামলানো যায় না? মানে সংসার সামলাতে হবে বলে তুমি তোমার নলেজ, তোমার এবিলিটি সবটা ভুলে যাবে? দ্যাট ইজি। এর উত্তরটা না হয় পরের জন্মেই খুঁজবো ধ্রুব। নে চল শুরু করি আবার আমরা। ওরে বাবা, খেলা তো জমে গেছে, একেবারে তালে তালে চলছে। তপতির পরেই শালা বাবু। দাদা এবার তুমি তোমার মনের কথাটা বলো, একটু সবাই শুনি।
আমার মনে হয় একটাই কথা, স্যাক্রিফাইস করেছে নিজের সংসারের জন্য, সেটা 10 জনকে জানিয়ে নিজেকে মহান প্রমাণ করার কোনো মানে হয় না। স্যাক্রিফাইস করেই বা কি হয়েছে? কার জন্য স্যাক্রিফাইস করেছে বললো? ছেলের জন্য। ছেলেকে তো দারুণ মানুষ করেছে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে, তোমার বলা হয়ে গেছে। চলো আবার খেলাটা শুরু করি। ওরে বাবা, কুশন এমন একজনের কাছে পড়েছে তার মনে তো কথাই কথা, কোন কথাটা বলবে ভেবেই পাচ্ছে না নিশ্চয়ই। তবে সবার আগে যেটা মাথায় আসছে সেটাই বলি। এই যে আমরা সবাই মিলে এখানে গোল করে বসে আছি, এই পিকনিকটা এনজয় করছি। আজ ধরো এই পিকনিকটায় যদি আমি, কাকা, বাবা, শুধু আমরা ছেলেরা আসতাম, তাহলে হয়তো এই পিকনিকটা কমপ্লিট হতো না, একদমই এনজয় করতাম না, মানে এতটা সুন্দর হতো না ব্যাপারটা। বাট অ্যাকচুয়ালি সুন্দর ইজ নট দ্য কারেক্ট টার্ম। এই যে স্ট্রাকচারটা, এই সোলটা, এটাই থাকতো না যদি না মহিলারা আসতো এখানে। তো এই যে ধরো, যাদের ছাড়া আমাদের ফ্যামিলিটা ফ্যামিলি নয়, আমাদের লাইফটা লাইফ নয়, এই যে যারা যারা এতটা ইন্ডিসপেন্সেবল আমাদের লাইফে, তাদেরকে আমরা তাদের যথাযোগ্য সম্মানটুকু কেন দিতে পারি না? যদি আমরা তাদের যথাযোগ্য সম্মানটুকু দিয়ে অ্যাকসেপ্ট করি, সব সমস্যা মিটে যায়। হ্যাঁ, আমি এটা বলছি না একবারও যে তাদের দেবী বানিয়ে পুজো করতে হবে, কিন্তু সহ নাগরিক হিসাবে তাদের যথাযোগ্য সম্মানটুকু দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষের কাছে সেই সম্মানটা ডিজার্ভ করে। দাদা, মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা করো। কি বুদ্ধি করে মায়ের পাশে দাঁড়ালেন নাতিবাবু, আবার এখানে প্রতিটা মহিলাকে তাদের নিজেদের সম্মান করার কথাও বললেন। সত্যি তো, দেবী তো আমরা কেউ হতে চাই না, মানুষ হতে চাই। মেয়েদের মানুষ বলে ভাবে কজন? এই হচ্ছে সুধাচরণের নাতি। মন থেকে কিছু বললে মনে দাগ কেটে যাবেই। আমার তো ইচ্ছে করছে আপনাকে আবার প্রণাম করে নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।